প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের এই সেলগুলোর কথা নিশ্চয়ই মনে আছে, রেসিডেন্টাল অ্যান্ড ওয়ান্ডারিং সেল অফ দ্য কানেক্টিভ টিস্যু। তো এগুলো দেখে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল, যোগীন্দ্রনাথ সরকারের। হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল, রইল বাকি নয়। ঠিক তাই, আমরা ফাইব্রোব্লাস্ট পড়ে ফেলেছি, এখন ম্যাক্রোফেজটা পড়ব। এটা হলো ম্যাক্রোফেজের ফটো মাইক্রোগ্রাফ, মানে হচ্ছে মাইক্রোস্কোপের আইপিস দিয়ে আমরা যে ছবিটা দেখি সেটারই তোলা ছবি। আর ডান দিকের এটা হলো ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোগ্রাফ, মানে এই ছবিটা এটা হচ্ছে লাইট পাস করে একটা টিস্যুকে ভিজুয়ালাইজ করা হয়। আর ডান দিকের এটা হলো ইলেকট্রন পাস করে আরও সূক্ষ্মভাবে এটা দেখা যায়। মাইক্রোস্কোপের গল্প পরে আর একদিন হবে। আসলে আমরা চিনি নেই দুই পাশে কেমন করে আমরা ম্যাক্রোফেজকে চিনি। আমাদের যে ফটো মাইক্রোগ্রাফ, এখানে দেখো কোনগুলো ম্যাক্রোফেজ আমি দেখাচ্ছি, যে এইটা ম্যাক্রোফেজ, এইটা ম্যাক্রোফেজ, এখানে এটা ম্যাক্রোফেজ। এখন তোমরা বলবে যে চিনলেন কেমন করে? এটা চেনার উপায় হলো এই ফটো মাইক্রোগ্রাফে ম্যাক্রোফেজগুলোর কিডনির মতো নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, মানে এই তো একটা পুরোটা সেল, এতে লাল সহকারে, ঠিক আছে? তার মধ্যে যেইটুকু হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, তো নিউক্লিয়াসটা দেখতে কেমন? কিডনির মতো। এখন যদি বলো যে কিডনি আবার দেখতে কেমন, অনেকে তো এই জিনিসটাকে ফেলেছে না, হ্যাঁ, এ পর্যন্ত আসতে জীবনের কোনো না কোনো সময়, তাই না? এ পাশে একটা, আবার এই পাশে আর একটা। এই দুটো হলো কিডনি, ম্যাক্রোফেজের নিউক্লিয়াসটা কিডনি শেপের। এখন অন্য সেলগুলোর কি এরকম আছে? চলো তো দেখি। এইটা কি কিডনির মতো? না। এটার না, এখানে না, তাহলে এগুলো অন্য সেল। কিন্তু এইটার একটা কিডনি শেপ, এই কিডনিটা আবার একটু উল্টা হয়ে আছে। হ্যাঁ, আবার এই পাশের কিডনিটা ওইটার মতো করে উল্টা হয়ে আছে। এগুলো তাহলে ম্যাক্রোফেজ। এবারে আসো আমাদের ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে এটা দেখতে কেমন। এইখানে কিন্তু এরকম ছোট ছোট ম্যাক্রোফেজ না, এটা এই পুরোটাই একটা ম্যাক্রোফেজ, যেখান থেকে শুরু করে এই যে চারদিকের এই চারদিকে ছড়ানো ছোটানো বারন্ত অংশ সব সহকারে, এগুলো সব মিলে, সবখানে মিলে একটা ম্যাক্রোফেজ। আর তার এই যে কত বড় নিউক্লিয়াস, এই যে বিরাট নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস, হ্যাঁ, কিডনির মতো নিউক্লিয়াস। এখন এখানে আরও কিছু বৈশিষ্ট্য আছে, দেখো এখানে এই সেলগুলোর অনেকগুলো ভাঁজ আছে, অনেক প্লিটস আছে, এখানে অনেক প্রট্রুশন আছে, ঠিক আছে, বাইরে বাড়ানো অংশ আছে, অনেক ইনডেন্টেশন আছে, ভিতরের দিকে ঢুকে যাওয়া আছে, খাঁজ এগুলো ইনডেন্টেশন আছে। আর কি আছে? আর দেখো এই যে ভেতরে অনেকগুলো গোল গোল প্যাকেট, ঠিক আছে, এন্ডোজম সেল, হ্যাঁ, লাইসোজোম আছে, আর্লি লেট। তো এগুলোর মধ্যে কি আছে? এগুলোর মধ্যে হচ্ছে ডিগ্রেডেটিং এনজাইম আছে, তাই না? মানে এমন সব এনজাইম আছে যেগুলো যদি প্যাকেটের মধ্যে না থেকে বাইরে থাকতো, সব কিছু ধ্বংস করে দিত, ঠিক আছে? এখন এই এনজাইমগুলো তৈরি হওয়ার জন্য, মানে এগুলো তো প্রোটিন, এগুলো তাহলে তৈরি হওয়ার জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগবে। আবার ওগুলো এইরকম অনেক শত শত প্যাকেট করতে অনেক গলগি কমপ্লেক্স লাগবে, তাই না? হ্যাঁ, ম্যাক্রোফেজে ওয়েল ডেভেলপ গলগি কমপ্লেক্স থাকে। এই তো দুটো ছবির ডেসক্রিপশন, ফিজিক্যাল ডিজাইনটা দেওয়া আছে। এখন আমরা পড়ব মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম নিয়ে। আমি সংক্ষেপে লিখেছি MNP, তোমরা এভাবে লিখো না, তোমরা লিখবে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। তো এটা পড়ার জন্য আমরা যাবো এই বইটার কাছে, এবং মনোনিউক্লিয়ার সেল ফ্যাগোসাইটিক সিস্টেমের সেলগুলো পড়তে পড়তে ম্যাক্রোফেজের ফাংশন আমরা পড়ে ফেলব। Macrophage derived from precursor cells called monocytes in circulating in the blood. আমরা ব্লাডে এক ধরনের সেল করে, ওটার নাম হচ্ছে মনোসাইট। এটা কী করে? ক্রস দ্য এপিথেলিয়াল ওয়াল অফ স্মল ভেনিউল, স্মল ভেনগুলোর
এপিথেলিয়াল ওয়ালকে ক্রস করে কানেক্টিভ টিস্যুতে এরা ঢুকে পড়ে, যেখানে তারা ডিফারেন্সিয়েট হয়, তাদের সাইজ শেপ এগুলো চেঞ্জ হয়, নির্দিষ্ট ফাংশনের জন্য ম্যাচিউর হয়, হ্যাঁ, এবং স্পেসিফিক মরফোলজিক ফিচার ওরা ধারণ করে, ঠিক আছে। এবং ওরা একটা গ্রুপ অফ সেল এরকম করে তৈরি করে ফেলে, হ্যাঁ, যাদেরকে বলা হয় মনোনিউক্লিয়ার ফ্যাগোসিটিক সিস্টেম। এদের একটা নিউক্লিয়াস এবং এদের কাজটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, মেন কাজটা, হ্যাঁ। এর জন্য এদেরকে নাম দেওয়া হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসিটিক সেল, ডেভেলপ করে ব্লাড মনোসাইট থেকে, ঠিক আছে। আচ্ছা, many of these macrophage-like cells with prominent functions in various organs have specialized names. মানে হচ্ছে এই ম্যাক্রোফেজ লাইক সেলগুলো এক এক অর্গানে এক এক ধরনের নাম। এটা পরীক্ষাতেও আসে, শুধু এই ছোটোবেলার পরীক্ষাতেই নয়, আরও যখন বড় হবে তখন সেই পরীক্ষাগুলোতেও তোমাকে এগুলোর উত্তর লিখতে হবে। এই যে দেখো, মনোসাইট, এখানে সেলের নাম আছে, আবার তার লোকেশনটা আছে, মেইন ফাংশনটা দেওয়া আছে। হ্যাঁ, মনোসাইট তো ব্লাডে থাকবে, হ্যাঁ, কাজটা হচ্ছে প্রিকারসার অফ ম্যাক্রোফেজেস, ম্যাক্রোফেজগুলোর জন্ম দেবে। ম্যাক্রোফেজটা কোথায় থাকে? কানেক্টিভ টিস্যুতে থাকে, লিম্ফয়েড অর্গানে থাকে, লাংসে থাকে, কোনমারিতে, প্লুরাতে, পেপটিক ক্যাভিটি। এটা অ্যাকচুয়ালি তোমরা করে নেবে, হ্যাঁ, এটা দেখে দেখে বলা ছাড়া আর কোনো কাজ নেই এখানে। তবে বিভিন্ন লোকেশনের স্পেশাল নামগুলো এগুলো মনে রাখতে হবে। লিভারে মনোসাইট থেকে ডিরাইভড যে মনোনিউক্লিয়ার ফ্যাগোসিটিক সেলটা থাকে তার নাম হচ্ছে কাফার সেল। বানানটা ইম্পর্টেন্ট, ভুল করে সবাই, KUPFFER, পিটার কথা ভুলে যায় আমাকে। এটাকে পেরিসাইনোসাইটাল ম্যাক্রোফেজও বলে। তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মনোনিউক্লিয়ার ফ্যাগোসিটিক সিস্টেমের যে সেলটা থাকে তার নাম হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল। স্কিনে কোনটা থাকবে, লিম্ফ নোড স্প্লিনে কোনটা থাকবে, বোনে কোনটা থাকবে, এটা তোমরা ভালো করে দেখে নেবে। আচ্ছা, এখন ফাংশনটা, ম্যাক্রোফেজের ফাংশন তো এখানে আছেই, আমি ম্যাক্রোফেজের ফাংশনটা একটু চলো জানকুরা থেকে একটু দেখে আসি, ছোটো করে সহজ করে লেখা। হ্যাঁ, ম্যাক্রোফেজের আসল কাজটা হচ্ছে ডেব্রিজ রিমুভ করা। এটা আমাদের বডিতে যত টিস্যু ডেব্রিজ তৈরি হয় এগুলোকে এরা রিমুভ করে ফেলে, খেয়ে সব কিছুকে সরিয়ে দেয়। যে অ্যাপোথেটিক বডিগুলো তৈরি হয় তাদেরকে সরিয়ে দেয়, তা না হলে এগুলো জমা হয়ে বডির আসল ফাংশনই বন্ধ হয়ে যেত। এছাড়াও ম্যাক্রোফেজ সিক্রেট গ্রোথ ফ্যাক্টর, ইম্পর্টেন্ট ফর টিস্যু রিপেয়ার অ্যান্ড অলসো ফাংশন ইন আপটেক, প্রসেসিং অ্যান্ড প্রেজেন্টেশন অফ অ্যান্টিজেন ফর লিম্ফেটিক অ্যাক্টিভেশন, ঠিক আছে। অনেকে ম্যাক্রোফেজের ফাংশন আসলে একটা কথা লেখে যে দে রোল ইন ইমিউন রেসপন্স, এটা একটা কথা। আবার কেউ যদি লেখে যে না, ম্যাক্রোফেজ ইনটেক অ্যান্টিজেন, প্রসেস ইট অ্যান্ড প্রেজেন্ট ইট ফর লিউকোসাইট অ্যাক্টিভেশন অ্যান্ড দাস প্লে রোল ইন ইমিউন রেসপন্স, তাহলে তার উত্তরটা ভালো হবে, সে বেশি নাম্বার পাবে। হারাধনের 9টি ছেলে কাটতে গেল কাঠ, একটি কেটে দুখান হলো, রইল বাকি 8। হ্যাঁ, চলো আমরা এখন অ্যাডিপোসাইটস নিয়ে কথা বলি। অ্যাডিপোসাইটসগুলো টিপিক্যালি ভেরি লার্জ সেল। এখন যদি বলো এখানে সেল কোনটা, সেল তো দেখতে পাচ্ছি না। এই যে এখান থেকে এই যে এটা একটা সেল, হ্যাঁ, তারপরে আবার এই পাশ থেকে এই যে আর একটা সেল, দেখছো কত বড় বড় সেল। আচ্ছা, এদের নিউক্লিয়াস হচ্ছে এই যে এই পাশে এক কোনায়, এই যে এক কোনায়। কেন এক কোনায় চলে গেল কেন? কারণ এই সেলগুলোর মধ্যে লার্জ লিপিড ড্রপলেট থাকে যেটা নিউক্লিয়াসকে ঠেলে এক কোনায় সরিয়ে দেয়, ঠিক আছে। তো এই নিউক্লিয়াসটা এক কোনায় থাকার কারণে এটা আকৃতিটা হয় একটা সিগনেট রিং শেপড। হ্যাঁ, আগেকার দিনের রাজরাজারা এই রিংগুলো, আংটিগুলো ব্যবহার করতো, হ্যাঁ, অভিজাত আংটি, যেটা দিয়ে তারা সিলমোহর মারত, ঠিক আছে। এক পাশে মোটা থাকে, যে পাশে পাথর বসানো থাকে, অন্যদিকে চিকন থাকে। এতক্ষণ যা বললাম এখন তাই লেখা দেখব। অ্যাডিপোসাইটস অফ হোয়াইট ফ্যাট আর টিপিক্যালি ভেরি লার্জ সেলস। রেঞ্জিংয়ে যে নাম্বার দেওয়া আছে এটা মনে রাখার দরকার নাই, শুধু জানলেই হবে যে ভেরি লার্জ। দিস সেলস ইজ কন্টেন প্রাইমারিলি ওয়ান লার্জ লিপিড ড্রপলেট
and causing the nucleus and remaining cytoplasm to be pushed against the plasma lemma. তখন মনে রাখলেই চলবে। হারাধনের 8টি ছেলে বসলো খেতে ভাত, একটির পেট ফেটে গেল, রইল বাকি 7। হ্যাঁ, চলো এখন আমরা মাস্ট সেল নিয়ে একটু কথা বলি। তাহলে মাস্ট সেলসগুলো কি? এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য কানেকটিভ টিস্যু সেলস। আচ্ছা, এখন এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ফিল্ড উইথ ব্যাজোফিলিক সিক্রেটরি গ্র্যানিউল। তার মানে এই সেলগুলোর মধ্যে দানা 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 অনেক গ্র্যানিউল থাকে, যেটা হচ্ছে কেমন হবে? ব্যাজোফিলিক, বেসিক ডাই তারা নিবে, তাই না? দ্যাট অফেন অবস্কিউর দ্য সেন্ট্রাল নিউক্লিয়াস, এবং যেটা কী করবে, এত বেশি দানা থাকে যে নিউক্লিয়াসটাই দেখা যায় না, নিউক্লিয়াসটা অস্পষ্ট হয়ে যায়। এখন আগে দেখো ব্যাজোফিলিক গ্র্যানিউল এর কথা লেখা আছে, আমি কিন্তু ওখানে বলি নাই যে ওরা নীল রঙের। কেন বলি নাই? কারণ হচ্ছে এই মাস্ট সেল গ্র্যানিউল একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কী বৈশিষ্ট্য? এরা হচ্ছে ডিসপ্লে করে মেটাক্রোমাসিয়া, হুইচ মিনস দ্যাট দে ক্যান চেঞ্জ দ্য কালার অফ সাম বেসিক ডাইস। তারা এই কিছু বেসিক ডাইয়ের কালারকে চেঞ্জ করে দেয়। তাদেরকে যদি নীল রং দিয়ে রাঙানোর চেষ্টা করা হয়, তাহলে তারা সেটি নীল হবে না, অন্য একটা কালার ধারণ করবে, বেগুনি হবে বা লাল হবে। তো এই যে অন্য ধরনের একটা কালার দিচ্ছে, যে রঙের ডাই দিচ্ছে সেই রঙের কালারটা না নিয়ে ডিফারেন্ট একটা কালার ধারণ করছে, এই ব্যাপারটা কি বলা হয় হচ্ছে মেটাক্রোমাসিয়া। এখন তুমি বলতে পারো যে আমরা তার হিস্টোলজির স্লাইডে মাস্ট সেল কেমন করে পাবো? আমরা সেই ক্রাইটেরিয়াগুলো দেখব, কিন্তু সাধারণত হয় কি, এই গ্র্যানিউলগুলো আর পোরলি প্রিজার্ভ বাই কমন ফিক্সিটিভ, আমরা যে ফর্মালিন দিয়ে প্রিজার্ভ করি আমাদের টিস্যুগুলোকে, এখানে মাস্ট সেলগুলো পোরলি প্রিজার্ভড হয়। এই জন্য রুটিনলি প্রিপেয়ার স্লাইডে মাস্ট সেলকে আমরা ভালো দেখতে পাবো না। তো যদি একটা দেখা যায়, সেটাকে কেমন দেখতে পাবো সেইটা এখন দেখে যাও। এই হলো লার্জ ওভয়েড মাস্ট সেল। এই যে পুরোটা হচ্ছে সেলের আউটলাইন, আর এই মাঝখানে এটা হচ্ছে স্ফেরিক্যাল নিউক্লিয়াস, হ্যাঁ, গোল বৃত্তের মতো নিউক্লিয়াস। আর তার চারপাশে এগুলো হচ্ছে অসংখ্য দানা 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 গ্র্যানিউল। এগুলো এমনকি এই যে নিউক্লিয়াসের উপরেও যে একটা ছায়া দেখতে পাচ্ছ, এটাও হচ্ছে, এখানেও হচ্ছে অনেক গ্র্যানিউল আছে, যেটা নিউক্লিয়াসটাকে ঢেকে ফেলেছে। হ্যাঁ, মানে এত বেশি গ্র্যানিউল ঢেকে ফেলেছে। আচ্ছা, ঠিক যেমন করে পূর্ণিমার চাঁদের উপর দিয়ে মেঘ ভেসে গেলে যেমন চাঁদের কিছু অংশ ঢাকা পড়ে, তেমন করে এটা ঢাকা পড়েছে। আচ্ছা, আবার এত বেশি গ্র্যানিউল থাকার কারণে দেখো মনে হচ্ছে জায়গায় জায়গায় ক্লাম্প হওয়া, হ্যাঁ, জমাট বেঁধে আছে, কিন্তু আরও বেশি জুম করলে দেখা যাবে যে না, এখানে অনেক বেশি গ্র্যানিউল খুব কাছাকাছি হয়ে আছে। আচ্ছা, এটাকে স্টেন করা হয়েছে, এটা একটা ফটো মাইক্রোগ্রাফ, এটাকে স্টেন করা হয়েছে টলিউডিন ব্লুতে। হ্যাঁ, এটা এক ধরনের বেসিক ডাই, আমরা সাধারণত করি হচ্ছে হেমাটোক্সাইলিন বেসিক ডাই, এটা দিয়ে। হ্যাঁ, তো এখানে করা হচ্ছে টলিউডিন ব্লু দিয়ে। দেখো এটা কিন্তু সরাসরি নীল হয় নাই, হ্যাঁ, একটু পার্পলিশ, একটু পার্পল কালারের হয়েছে, তাই না? মেটাক্রোমাসিয়া শো করছে। ওকে, আমরা আরেকটা ছবি দেখব, এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোগ্রাফ। হ্যাঁ, এখানে দেখো ইলেকট্রন ডেন্স, হ্যাঁ, অসংখ্য অনেক কি দেখতে পাচ্ছি, মাস্ট সেল গ্র্যানিউল দেখতে পাচ্ছি। ইলেকট্রন ডেন্স মানে হচ্ছে এই সব জায়গা দিয়ে ইলেকট্রন পাস করে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে নিউক্লিয়াস। বলবে যে কই, তাহলে এই নিউক্লিয়াসের সামনে তো এরকম কালো কালো নেই। নাই, কারণ হচ্ছে যে এই নিউক্লিয়াসের সামনে যে গ্র্যানিউলগুলো ছিল সেখান দিয়ে ইলেকট্রন পাস করে এই তার পরবর্তী একটা ইন্টারফেস পেয়েছে, হ্যাঁ, যেখানে সে ধাক্কা খেয়ে ফিরে এসেছে, যেটা হলো নিউক্লিয়াস। এই জন্য ইলেকট্রন মাইক্রোগ্রাফে আমরা নিউক্লিয়াসটাকে দেখতে পাচ্ছি, তার সামনে গ্র্যানিউল পাচ্ছি না। চলো তাহলে লেখাগুলো একটু পড়ে নিই। মাস্ট সেলস আর লার্জ ওভয়েড কানেক্টিভ টিস্যু সেল যার স্ফেরিক্যাল নিউক্লিয়াস আছে অ্যান্ড সাইটোপ্লাজম ফিল্ড উইথ ইন্টেন্সলি ব্যাজোফিলিক গ্র্যানিউল। আর মাস্ট সেলকে নর্মাল প্রিজারভেটিভ দিয়ে প্রিজার্ভ না করে আমরা
যদি গ্লুটারালডিহাইড দিয়ে প্রিজার্ভ করি তাহলে এটাকে ভালো দেখতে পাবো। আর স্টেন করতে হবে টলিউডিন গ্লো দিয়ে। একদম শুরুতে আমরা যখন সেলগুলোর নাম পড়ছিলাম তখন বলেছিলাম যে মাস্ট সেলকে রেসিডেন্ট সেল বলা হয় এবং এটা নিয়ে কনফিউশন থাকতে পারে। তো আসলে সেই কনফিউশনটা দূর করি। মাস্ট সেল যদিও ব্লাডে ঘুরতে থাকে, হ্যাঁ, তারপরেও তাকে বলা হয় রেসিডেন্ট সেল। তো কেন? কারণ হচ্ছে ইনিশিয়ালি মাস্ট সেল ব্লাডে সার্কুলেট করে, কিন্তু তখন সেটার ভেতরে কোনো গ্রানিউল থাকে না। Migrating into the connective tissue, immature mast cells differentiate and produce their characteristic granules. মানে হচ্ছে মানে মাস্ট সেল তার কাজের উপযোগী হয় কানেকটিভ টিস্যুতে ট্রান্সফার হওয়ার পরে। এই জন্যই তাকে বলা হয় হচ্ছে রেসিডেন্ট সেল বা পার্মানেন্ট সেল অফ দ্য কানেকটিভ টিস্যু। তাহলে চলো আরও কিছু সেল দেখে নিই যাদের গ্রানিউল আছে। তাদের একটা হচ্ছে ব্যাজোফিল। তো ব্যাজোফিলের গ্রানিউলগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন পার্থক্যটা কি মাস্ট সেলের সাথে ব্যাজোফিলের এই গ্রানিউলগুলোর? মাস্ট সেলের গ্রানিউল থাকে অনেক, নিউমারাস, অসংখ্য। ব্যাজোফিলের থাকে লেস নিউমারাস। ঠিক আছে, নিউক্লিয়াসটা দেখো। নিউক্লিয়াসটা হচ্ছে মাস্ট সেলের মতো কি রাউন্ড? নো, ইরেগুলার শেপ। হ্যাঁ, আর দুইটা লোব। হ্যাঁ, একটা নিউক্লিয়াসেরই দুইটা লোব। এটা কিন্তু দুইটা নিউক্লিয়াস না, ঠিক আছে, বাইলোবড নিউক্লিয়াস। এখন সিমিলারিটিস দেখবো মাস্ট সেলের ব্যাজোফিলের, আবার কিছু ডিফারেন্সও দেখবো। ঠিক আছে, অরিজিন, সারফেস রিসেপ্টর এগুলোর দিক থেকে মাস্ট সেল ব্যাজোফিল এগুলো সিমিলার, কিন্তু তারা সাইট অফ ডিফারেন্সিয়েশন, এটা মাস্ট সেলের ক্ষেত্রে হচ্ছে কানেকটিভ টিস্যু, ব্যাজোফিলের ক্ষেত্রে হচ্ছে বোন ম্যারো। সেল ডিভিশন মাস্ট সেলে এটা হয় মাঝে মাঝে, ব্যাজোফিলে হয় না। সার্কুলেশন মাস্ট সেলকে পাওয়া যাবে না, ব্যাজোফিলকে পাওয়া যাবে। লাইফ স্প্যান মাস্ট সেলের বেশি, ব্যাজোফিলের মাস্ট সেলের তুলনায় কম। সাইজও ব্যাজোফিলের যে মাস্ট সেল বড়। আর শেপ অফ দ্য নিউক্লিয়াসটা হচ্ছে রাউন্ড, একটু আগে বললাম মাস্ট সেলের ক্ষেত্রে। ব্যাজোফিলের ক্ষেত্রে হচ্ছে সেগমেন্টেড, ইউজুয়ালি বাইলোবড। আর গ্র্যানিউলগুলো ম্যানি লার্জ মেটাক্রোমাটিক গ্র্যানিউল কোনটাতে পাওয়া যাবে বলো? মাস্ট সেলে পাওয়া যাবে, কিন্তু ফিউ স্মল আর ব্যাজোফিলিক গ্র্যানিউল পাওয়া যাবে হচ্ছে ব্যাজোফিল। আরেকটা গ্র্যানিউলওয়ালা সেল হচ্ছে ইউজিনোফিল। হ্যাঁ, তবে এখানকার গ্র্যানিউলগুলো হচ্ছে ইউজিনোফিলিক ইন নেচার। ওকে, এবং এর নিউক্লিয়াসটাও কেমন? এর নিউক্লিয়াসটা হচ্ছে বাইলোবড, ঠিক ব্যাজোফিলের মতো। এরপরে হচ্ছে নিউট্রোফিল, এটাতেও গ্র্যানিউল আছে। এখানে গ্র্যানিউলগুলো কেমন? এটা হচ্ছে ফেইন্ট পিঙ্ক সাইটোপ্লাজমিক গ্র্যানিউল। এই দেখো, দানা 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 সাইটোপ্লাজমিক গ্র্যানিউল দেখতে পাচ্ছ, কিন্তু মনে হচ্ছে না কেমন যেন মলিন হয়ে গেছে? হ্যাঁ, এখানে নিউক্লিয়াসটা দেখো। হ্যাঁ, এখানে নিউক্লিয়াসের কিন্তু লোব অনেকগুলো, মাল্টি লোব, একটা দুইটা তিনটা চারটা। হ্যাঁ, মানে নিউক্লিয়াস একটা, লোব অনেকগুলো, মাল্টি লোব নিউক্লিয়াস। এরপর চলো তো দেখি 10টি সেলের মধ্যে কয়টি রইল। হারাধনের 7টি ছেলে করল বেজায় ঋণ, 4টি গেল পাগল হয়ে রইল বাকি 3। চলো প্লাজমা সেলটাকে একটু জানা যায়। প্লাজমা সেল হচ্ছে অ্যান্টিজেন প্রডিউসিং সেল। এটা দেখতে কেমন? এই যে এটা প্লাজমা সেলের নিউক্লিয়াস এটা। হ্যাঁ, আর সেল কিন্তু এই যে পুরোটা সেল, এই যে এইখান থেকে এই যে পুরোটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার তোমার সেল। এই পাশে এইখান থেকে যেই পুরোটা, এটা হচ্ছে সেল। আর মাঝখানে যেটা বড় বড় দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস। কেমন? বইয়ের ভাষায় পড়ে নিই, প্লাজমা সেলস আর লার্জ ওভারহেড সেলস উইথ ব্যাজোফিলিক সাইটোপ্লাজম। হ্যাঁ, নীল রঙের সাইটোপ্লাজম, ঠিক আছে, আর লার্জ ওভারহেড সেল। দ্য রাউন্ড নিউক্লি ফ্রিকুয়েন্টলি শোজ peripheral clumps of heterochromatin, giving the structure a club face appearance. এই দেখো, এই হেটেরোক্রোমাটিনগুলো দেখতে পাচ্ছ, পেরিফেরালি আছে, ঠিক ওই কাঁটাওয়ালা ঘড়ির মতো, তাই না? আর নিউক্লিয়াসের পাশে অনেক গলগি অ্যাপারেটাস আছে, যে এই জায়গাটাতে। এখানে আরও জুম করলে ভালো করে দেখা যেত। এটা কিসের জন্য? ওরা যে অ্যান্টিবডি প্রডিউস করবে ওদের গ্লাইকোসাইলেশন করার জন্য এত বিপুল পরিমাণের গলগি অ্যাপারেটাস আছে। হারাধনের 3টি ছেলে ধরতে গেল রুই, একটি খেলো বোয়াল মাছে, রইল বাকি 2। এবার চলো লিম্ফোসাইটটা একটু দেখে। লিম্ফোসাইটটা দেখতে কেমন? এটা হচ্ছে ভ্যারি করে শেপে,
হ্যাঁ, এদের অ্যাক্টিভেশন স্টেটের উপর নির্ভর করে এদের শেপ ভ্যারি করে। এদের নিউক্লিয়াসটা হচ্ছে রাফলি স্ফেরিক্যাল, মোটামুটি একটা বৃত্তের মতো। আর সাইটোপ্লাজমে খুব বেশি অর্গানেল নেই, এই অল্প কয়েকটা মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এদের সাইটোপ্লাজমে গ্র্যানিউল থাকে না, এরা এক গ্র্যানুলোসাইটস। হারাধনের দুইটি ছেলে মারতে গেল ভেগ, একটি মূল্য সাপের বিষে রইল বাকি এক। হ্যাঁ, এখন অ্যাডাল্ট স্টেম সেল সম্বন্ধে অল্প কিছু জানব। অ্যাডাল্ট স্টেম সেল হচ্ছে সেই সেল যেখান থেকে ওই সিরিজেরই নতুন সেল তৈরি হতে পারে। যেমন ব্লাডের কথা যদি ধরা হয়, তাহলে ব্লাডের যদি গ্রানুলোসাইট একটা কলোনি থাকে স্টেম সেলের, তাহলে সেখান থেকে গ্রানুলোসাইটসগুলো তৈরি হবে। হ্যাঁ, ওখান থেকে আর আরবিসি তৈরি হবে না। এই অ্যাডাল্ট স্টেম সেলগুলো বডির বিভিন্ন লোকেশনে থাকে, বিভিন্ন অর্গান বা টিস্যুর বিভিন্ন লোকেশনে থাকে, ওদেরকে আলাদা করে ডিস্টিংগুইশ করা খুব ডিফিকাল্ট। এইখানে বলা আছে যে অ্যাডাল্ট স্টেম সেলের সাথে আরেকটা স্টেম সেলের কম্প্যারিজন করা হয়েছে, একটা হচ্ছে সেটা হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল। তো ওরা কি, এমব্রায়োনিক স্টেম সেলটা হচ্ছে মাল্টিপল লিনিয়েজে ওরা ডিফারেন্সিয়েট হতে পারে। অ্যাডাল্ট স্টেম সেলগুলো বডির যেখানে যেখানে থাকে ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে নিচ। এটা কি জিনিস, সেটা হচ্ছে ওয়ালের গায়ে মাঝে মাঝে দেখবে যে গর্ত করা একটা জায়গা আছে, একটু গর্তের মধ্যে বিভিন্ন শোপিস রাখা হয়, ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে নিচ। আর অ্যাডাল্ট স্টেম সেলগুলো এইরকম নিচগুলোতে বসবাস করে। এইবার একটা গোপন কথা বলে দিই, এটা হলো আমার সেই সব ছাত্রছাত্রীর জন্য যারা বড় হয়ে অনেক বড় বিজ্ঞানী হবে। সেটা কি, সেটা হলো আমাদের বোন ম্যারো, এটা হচ্ছে অ্যাডাল্ট স্টেম সেলের রিজার্ভার। কীরকম, এই বোন ম্যারোতে টু পপুলেশন অফ স্টেম সেল দেখা যায়। একটা হচ্ছে মাল্টিপটেন্ট অ্যাডাল্ট প্রোজেনেটর সেলস দ্যাট অ্যাপিয়ার টু হ্যাভ ব্রড ডেভেলপমেন্টাল ক্যাপাবিলিটিস, এবং আরেকটা হলো বোন ম্যারো স্ট্রোমাল সেলস দ্যাট ক্যান জেনারেট কন্ড্রোসাইটস, অস্টিওব্লাস্টস, অ্যাডিপোসাইটস, মাসল সেলস অ্যান্ড এন্ডোথেলিয়াল সেলস। হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। তাহলে কি হবে, এইবার দেখো, একটি ছেলের বন্ধু এসে বলে, হারা কাকা ভেবে দেখো, যায় কি আমায় ছেলে করে রাখা। কে এলো, মনোসাইট। তাহলে চলো মনোসাইট সম্বন্ধে একটু জেনে আজকের মতো শেষ করি। এই তো, এই আমাদের মনোসাইট, লার্জার অ্যাগ্রানুলোসাইট। নিউক্লিয়াসটা হচ্ছে সি শেপড নিউক্লিয়াস। হ্যাঁ, সি এর মতো দেখতে, যেটা সবচেয়ে ভালো দেখা যাচ্ছে সি, ঠিক আছে, এই যেখানে আছে সি, ঠিক আছে। আচ্ছা, প্লাজম এগুলো কিন্তু গ্র্যানিউল না, কিন্তু হ্যাঁ এগুলো গ্র্যানিউল না, এগুলো অন্যান্য অর্গানালিগুলো আছে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, গালগি অ্যাপারাটাস। আর এটা যে প্রিকারসার অফ দ্য ম্যাক্রোফেজ, এটা তো আমরা আগেই জানি, তাই না, মনোনিউক্লিয়ার ফাইগোসিটিক সিস্টেমের সেলগুলোর প্রিকারসার। এইবার দেখো তো এই সেলগুলোকে চিনতে পারবি না। আচ্ছা, কষ্ট হলে একটা সেলকে বড় করে দিই। এখন দেখো তো এই সেলগুলোর সাইটোপ্লাজমে অনেক গ্র্যানিউল আছে না? হ্যাঁ আছে। নিচের দুটো সেলকে চিনতে পারো, একটা সেলকে বড় করে দিচ্ছি, দেখো তো এখানে কোনো গ্র্যানিউল আছে? না, নাই। তাহলে উপরের এই তিনটা হচ্ছে গ্র্যানুলোসাইটস, নিচের দুটো সেল হচ্ছে অ্যাগ্রানুলোসাইটস। এটা হচ্ছে নিউট্রোফিল, ইওজিনোফিল, ব্যাজোফিল, আর এটা হচ্ছে লিম্ফোসাইট, এখানে মনোসাইট। তাহলে আমরা যদি একটা ছকে দেখার চেষ্টা করি তাহলে কি দেখব, যেরকম আমাদের গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট, হ্যাঁ এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যুর যে ব্লাড সেলগুলো আছে সেগুলোর টাইপ। গ্র্যানুলোসাইটসের মধ্যে আছে নিউট্রোফিল, ইওজিনোফিল, ব্যাজোফিল, আর অ্যাগ্রানুলোসাইটসের মধ্যে আছে লিম্ফোসাইট, মনোসাইট। গ্র্যানুলোসাইটসের সেলগুলোর নিউক্লিয়াসগুলো কেমন, নিউট্রোফিলের ক্ষেত্রে 3 to 5 লোব, ইওজিনোফিলে বাইলোবড এবং ব্যাজোফিলে বাইলোবড বা এস শেপড। আর স্পেসিফিক গ্র্যানিউলের কথা যদি ধরো তাহলে নিউট্রোফিলে ফেইন্ট পিঙ্ক গ্র্যানিউল, আর ইওজিনোফিলে রেড ডার্ক পিঙ্ক গ্র্যানিউল, আর ব্যাজোফিলে ডার্ক ব্লু আর পার্পল গ্র্যানিউল। আর লিম্ফোসাইট মনোসাইটের ক্ষেত্রে এদের নিউক্লিয়াস হচ্ছে লিম্ফোসাইটের ক্ষেত্রে আদার স্ফেরিক্যাল, মনোসাইটে সি শেপড, কিন্তু দুজনের কারোরই গ্র্যানিউল নাই। আর ফাংশনগুলো ডান দিকের এখান থেকে পড়ে ফেলবে। লাইফ স্প্যান মনে রাখতে পারলে ভালো, যদিও এটা ফিজিওলজিতে ব্লাডে আবার পড়া হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কানেকটিভ টিস্যুর সেলগুলো পড়া শেষ করে ফেললাম।
এবং একটা অফ টপিক হচ্ছে এই ভিডিওটা বানাতে গিয়ে আমাকে কমপক্ষে 100 বার স্ক্রিন ক্যাপচার করতে হয়েছে বিভিন্ন কারণে, টেকনিক্যাল কারণে, বিভিন্ন সাউন্ডের কারণে। আমি মাঝখানে হাল ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো এটা এবার আর বানানো হলো না। তো যাই হোক, আমি আল্লাহর ইচ্ছা শেষ করতে পেরেছি। আশা করি তোমরা এটাকে দেখবে, জানবে, শিখবে এবং মনে রাখবে।